নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাই। বাঙালি সনাতনীদের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। আজকের পর্বে আমরা জানব এই বছর জামাই ষষ্ঠী কবে পড়েছে, পঞ্জিকা মতে জামাই ষষ্ঠী কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে, এই দিন মেয়ে জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্ত কখন, জামাই ষষ্ঠী পালনের সঠিক উপকরণ কী কী, এবং জেনে নেব এই দিন মেয়ে জামাইয়ের জন্য কোন কোন কাজগুলি করলে তাদের মঙ্গল হয় এবং কোন কাজগুলি একদমই করা উচিত নয়। এই সব কিছুই আলোচনা করব আজকের এপিসোডে। তাই যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করতে ভুলবেন না, কারণ যখনই আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান যাবে সবার আগে। তাহলে চলুন ভিডিও শুরু করি। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। এই বিশেষ তিথিটি মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি। পঞ্জিকায় জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। মূলত বাঙালিদের অন্যতম সামাজিক প্রথা হিসেবেই জামাই ষষ্ঠী পালিত হয়। জামাইয়ের মঙ্গল কামনা করে তাকে পেট পুড়ে খাওয়ানো হয় এই দিনে, তার সঙ্গে থাকে উপহার দেওয়া নেওয়ার পালা। জেনে নিন এই বছর কবে পড়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর ইতিহাস বহু পুরনো। এমনিতেই হিন্দু বিশ্বাসে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর দিন পুজো করে থাকেন, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে জামাইয়ের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা। এটি আসলে বাঙালি সংস্কৃতিতে জামাইকেও সন্তান সম মনে করার প্রমাণ। জামাই ষষ্ঠী মানে জামাইয়ের জন্য ষষ্ঠী দেবীর কাছে মঙ্গল কামনা, জামাইয়ের দীর্ঘায়ু ও সন্তানদের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। জামাই ষষ্ঠীর দিনে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ জানানো হয়, তাকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। জামাইরাও শ্বশুর শাশুড়ির জন্য নতুন পোশাক, মিষ্টির হাঁড়ি, আম নিয়ে যান। সবচেয়ে বড় ব্যাপার হলো রাজকীয় ভোজ। ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। এই বিশেষ ষষ্ঠীতে পুত্রসম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে। তাকে পাখার হাওয়া ও শান্তির জলে ছিটে দেওয়া হয়, কবজিতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো। তার সঙ্গে আম, কাঁঠাল, লিচু সহ নানান রকম ফল ও মিষ্টি দিয়ে সাজিয়ে ডালা তুলে দেওয়া হয় জামাইয়ের হাতে, সঙ্গে দেওয়া হয় নতুন বস্ত্র। এরপর আসে দুপুরের ভুরিভোজের পালা। শাশুড়ি মায়ের হাতেও নতুন শাড়ি, জামা তুলে দেন জামাই বাবাজি। জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও নতুন জামা কাপড় দেওয়া ও ভুরিভোজ করানো হয় এদিন। আজকাল কাজের চাপে অনেকেই জামাই ষষ্ঠী মিস হয়ে যায়। পরের কোন রবিবার দেখে পালন করা হয় এই জামাই ষষ্ঠী। তবে এবার রবিবারেই জামাই ষষ্ঠী পড়েছে। জামাই ষষ্ঠীর ইতিহাস বহু পুরনো। এমনিতেই হিন্দু বিশ্বাসে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠী পুজো করে থাকেন। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী ১ জুন, অর্থাৎ ১৭ই জ্যৈষ্ঠ, রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে ৩১ মে শনিবার রাত ১২:৩৫ থেকে, আর ষষ্ঠী তিথি শেষ হবে ১ জুন রবিবার রাত ১২:৩৯। জামাই ষষ্ঠীর একটি ছোট্ট কাহিনী আছে। যেমন প্রত্যেকবার আপনাদের একটা কাহিনী শোনাই, আজকেও একটা ছোট্ট গল্প বলছি। কথিত রয়েছে এক গৃহবধূ স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বেড়ালের ওপর। এর প্রতিশোধ নিতে ছোট্ট বউয়ের বাচ্চা হলে ওই কালো বেড়ালটি তার সন্তান তুলে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে। গৃহবধূ তা জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। 2 শর্তে তাকে ক্ষমা দান করেন ষষ্ঠী দেবী। শুক্ল ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি, পাশাপাশি বিড়ালকে তার বাহন হিসেবে সম্মান জানানোর কথা বলেন। ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন ওই গৃহবধূ। দেবী তুষ্ট হলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায়। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেয়। তখন মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা ষষ্ঠী পুজোর দিনে জামাইকে নিমন্ত্রণ জানান। ষষ্ঠী পুজোর দিনে স্বামীর সঙ্গে নিজের বাপের বাড়ি যান ওই মেয়েটি। তারপর থেকেই ষষ্ঠী পুজো পরিণত হয় জামাই ষষ্ঠীতে। এবার জানাই জামাই ষষ্ঠীর সঠিক উপকরণগুলি কী কী। আম পাতা, তাল পাতার পাখা, করম চা, ধান, দূর্বা, মিষ্টি, সাদা সুতো, হলুদ বাটা, বেল পাতা, সরষের তেল, নতুন বস্ত্র, গামছা ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক মেয়ে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন। 1 জুন 2025 রবিবার সকাল 7:10 থেকে সকাল 11:09 পর্যন্ত এবং দুপুর 1:36 থেকে বিকাল 5:19 মধ্যে।
এবার জানাই জামাই ষষ্ঠীর সঠিক নিয়ম। ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন। জল ভর্তি ঘটের ওপর আম পাতা স্থাপন করেন, সঙ্গে রাখেন তালপাতার পাখা, 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রাখেন। এরপর করমচাসহ 5-9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদ রাঙানো সুতো ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে নেন শাশুড়ি। তালপাতার পাখার হাওয়া দিয়ে 60-60 বলে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে জামাই যেন একা না আসে, সবসময় দেখা হয় মেয়েকে নিয়ে সে যেন জোরে প্রবেশ করে। জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলি বিশেষ অর্থ বহন করে। ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করা হয়। 3 বার 60 বলার মাধ্যমে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করেন শাশুড়ি মা। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক, আবার দূর্বা চিরসবুজ ও সতেজ প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকেন মা। এই দিন যে কাজগুলি করা উচিত নয় সেগুলি এবার বলি। সেগুলি হলো, এই দিন নখ বা চুল কাটতে নেই। এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে সাধ্যমতো সাহায্য করুন। এই দিন বাড়িতে কোনো অতিথি এলে তাকে ভোজন করাবেন, কখনোই খালি পেটে যেতে দেবেন না। এই দিন অবলা পশুদের অন্নদান করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর পরিচিতদের সাথে শেয়ার করে তাদের এই সকল নিয়ম আচার জানিয়ে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীতে আরেকটি বিশেষ পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।